তো আলহামদুলিল্লাহ আমরা এই কুরবানির বিরতিতে নাহু কোর্সের আজকে 10 নং দরস নিয়ে এসেছি। তো 10 নং দরস এটা পুরাতন দরস না। গতকালকে বলেছিলাম 9 নং দরসে যে আমাদের এলমে নাহুর এজরায়ে নাহুর সবচেয়ে আহাম যে দরস সেটা হলো এখন ওই সুলুক ইসিমের দরস, সেটাই চলতেছে। তো কালকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি সুলুক ইসিমটা 1 নাম্বার থেকে নিয়ে 16 পর্যন্ত, আবার 16 থেকে 1 পর্যন্ত, আবার মাঝখানে যে কোনো শব্দ যে কোনো নাম্বার ধরলে আপনারা যদি সাথে সাথে বলতে পারেন, মোট কথা আমি বুঝতে পারি যে সুলুক ইসিমটা আপনার ভিতরে সেভ হয়েছে। তখন সুলুক ইসিমকে হল করার জন্য বাকি পদক্ষেপগুলো, আলোচনাগুলো সেগুলো করা হবে। বাকি আলোচনা কি? প্রত্যেকটার পরিচয় মুখস্থ করলেন কিন্তু পরিচয় জানা নাই, তাহলে ঘাটে সাক্ষাৎ পাইলেও নিজের আত্মীয় স্বজন কিন্তু পরিচয় না থাকার কারণে কোনো লাভ হয় না। এই জন্য কোরআন হাদিসে ভরপুর, এগুলো সব আরবি কিতাবের মধ্যে এই সুলুক ইসিমে ভরপুর। এবং আপনি যদি তার চিহ্ন, আলামত, তার পরিচয়, তার তারিফ গুলো, সংজ্ঞাগুলো আপনি না জানেন, তাহলে তো আপনি সঠিকভাবে এরাব লাগাইতে পারবেন না। এখানে রফা না নসব না জ্বর, রফাতে কি হবে, নসবে কি হবে, জ্বরে কোন ধরনের এরাব হবে, এগুলো আপনার বুঝতে হলে সর্বপ্রথম এদের পরিচয় নিয়ে সুলুক ইসিমকে আগে আপন করে নিতে হবে। সুলুক ইসিমের কোন কিসিম দেখলেই যেন চিনতে পারেন, এমন ভাবে সুলুক ইসিমকে আয়ত্ত এবং ইয়াদ, মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ যা বলেন এগুলো করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে ইয়াদ হওয়ার পর এই সুলুক ইসিমকে দেয়া হয়েছে 9টি এরাব। কয়টি এরাব? এই 9 প্রকার এরাব মুখস্থ করতে হবে। 9 প্রকার এরাবের মধ্যে কোন কোন এরাবের মধ্যে কোন কোন ইসিমকে শরিক করা হয়েছে, কোন এরাব কয়টি ইসিমকে দেয়া হয়েছে, এ ব্যাপারেও আমাদের জানতে হবে। এবং এরাবের হালাত কি কি এবং কোন হালাতে কি এরাব দেয়া হবে, তার উদাহরণ কি। কাজ অনেক রয়ে গেছে, কিন্তু এগুলো মুখস্থ করলে ওই কাজগুলো সহজ হয়ে যাবে। তো আপনাদের কি মুখস্থ হয়েছে? শোনাশুনি করছেন? বলেন তো 1 থেকে 16 পর্যন্ত সবাই বলেন। মাশাআল্লাহ। এবার 16 থেকে 1 পর্যন্ত উল্টা ভাবে বলেন খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ। ঘড়ি কি দেখছিলেন কার কতটুকু সময় লাগে, কয় সেকেন্ড? এগুলো হলো প্রতিযোগিতার জিনিস। এবার বলেন তো দেখি, বলার সাথে সাথে বলতে হবে। 2 2 5 3 9 10 15 15 15 16 16 4 2 5 3 9 11 5
5 9 11 মাশাআল্লাহ 5 8 8 এত দেরি করা যাবে না আমি 8 বলবো আপনি বলবেন নাহলে আরেকজনের কাছে চলে যাব 4 3 3 2 10 15 13 12 7 3 5 7 9 9 9 দেখছেন তিনজন চলে গেছে পারলেন না কেউ 9 বলার সাথে সাথে বলতে হবে মানে তিনজন ফিল 6 10 10 তুমি 10 বলবা কে 10 তো আমি বলছি তুমি 10 বলা হারাম তুমি তো 10-এ কি ওইটা বলবা 10 13 13 13 4 4 4 5 এক হইছেন কা 6 5 3 3 3 3 4জন ফেল 3-এর মধ্যে 4 ফেল 5 2 2 2 2-এর মধ্যে 2জন ফেল 3-এর মধ্যে 4জন ফেল 10 10 11 15 15 15 মাকসুর নি হ্যাঁ মানখুশ বলছিলেন তাহলে ঠিক আছে হ্যাঁ মানে দুইটার মাঝখান দিয়ে বলছে আর কি যেটাই বুঝি আর কি মাঙ্গি হয়েছে হ্যাঁ এখন বুঝেন ইসপে মাঙ্গি হয়েছে না হুজুর আমি তো মাকসুর বলছি মাকসুর বল না না হুজুর মানখুশ বলছি তো এই জন্য মাঝখান দিয়ে ইসপে এটা হচ্ছে চালাকদের আলামত আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ ভিডিও যারা দেখতেছেন এই পদ্ধতিটা ফলো করবেন এটা মজার পদ্ধতি বাচ্চাদেরকে ইয়াদ করানো মজার ছলে দেখবেন তারা খুব একেবারে আয়নার মতো ইয়াদ করে নিবে 16 কিসিম আর 16 কিসিম যত সুন্দর করে পরিষ্কার করে সাফ করে ইয়াদ করবে তার ভবিষ্যৎ নাহুর ক্ষেত্রে এরাব লাগানোর ক্ষেত্রে তত উজ্জ্বল হবে আর এটা যত কাঁচা থাকবে যতই নাহু ইয়াদ করা হোক মাসালাগুলো ইয়াদ করা হোক কিন্তু 16 কিসিম কাঁচা মানে উনি পুরো জীবন কাঁচা কারণ এরাব হইলো আমাদের মাকসাদ আর এরাবের হেডকোয়ার্টার হইলো এইখানে কথা বুঝে আসছে তো যা হোক আলহামদুলিল্লাহ শুকর হইছে কিন্তু এটা ধারাবাহিকতাটা চালু রাখতে হবে আপনাদের মধ্যে নিজেরা এমনি জিগাইতে হবে দুইজন জিগান একেবারে গরম করে ফেলান কথা বুঝে আইছে জোর জিগান পরে বেজুর হিসাবে জিগান এরপরে 3টা পরে জিগান এরপরে 4টা পরে জিগান কথা বুঝে আসছে নি এগুলো হলো পদ্ধতি আবার নামও তো মুখস্থ করে রাখেন না যে জোর যেহেতু আরম্ভ হয়েছে তাহলে আমি সামনে 2টার পরে ডায়াত করে রাখি এরকম না এরা কি করবেন মাঝখানে 2 সাইডে দিয়ে পরে আবার জিগাইবে আচ্ছা এখন আসেন এগুলোর পরিচয় আপনি এবারতে দেখলে কোন ইসিম কিভাবে বুঝবেন দেখেন আমাদের দরজগুলোর মধ্যে ক্লাসে শুধু এই নামগুলো কোন রকমই মুখস্থ করানো হয় এর পরিচয়ের সাথে পরিচিত না হওয়ার কারণে আজকে আমাদের বাচ্চারা উলামায়ে কেরামরা এরাব লাগাইতে পারে না
জের জবর ছাড়া কিতাব পড়তে পারে না। এই কথা তো আমি বারবারই বলতেছি যে জের জবর লাগানোর মূল হেডকোয়ার্টার সেন্টার হলো এই 16 প্রকার। আর একটা সেন্টার আসতেছে এরাবে মুজারে, যেহেতু এরাব নিয়েই খেলা নেলা, তো এই জন্য প্রত্যেকটা ইসিমের বিস্তারিত সংজ্ঞার প্রয়োজন, পরিচিতির প্রয়োজন। দেখেন 1 নম্বরেই ইসিমটার নাম হলো কি? এই নামটার মধ্যে কয়টা টুকরা আছে? 3টা। একটা হলো মুফরাদ, আরেকটা হলো মুনসারিফ, আর একটা সহিহ। তো প্রত্যেকটাকে আমাদের আলাদা আলাদা ভাবে চিনতে হবে, তাহলেই আমাদের মুফরাদ মুনসারিফ সহিহ চিনা হবে। কিতাবে শুধু মুফরাদ মুনসারিফ সহিহ, যেমন জাইদুন বাস, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, না, এতে পরিপূর্ণ পরিচয় হবে না, শুধু জায়েদ নিয়ে বইয়ে থাকতে হবে। মুফরাদ বলা হয় এখানে যেটা তাসনিয়া হবে না, জমাও হবে না। তাসনিয়াও হবে না, জমাও হবে না। দেখেন মুফরাদ আর ওয়াহেদের মধ্যে বেশ কম আছে একটু। মুফরাদ আর ওয়াহেদের মধ্যে বেশ কম আছে। কি বেশ কম আছে? মুফরাদের তাসনিয়া হয় না, জমা হয় না। ওয়াহেদের তাসনিয়া আছে, তার মোকাবেলায় জমা আছে। বুঝে নেই কথাটা? ওয়াহেদ তাসনিয়া জমা, নাকি মুফরাদ তাসনিয়া জমা বলা হয়? মুফরাদ মুরাক্কাব বলা হয়। কথা বুঝেন নেই? তাহলে মুফরাদ আর মুরাক্কাবের মধ্যে, মুফরাদ আর ওয়াহেদের মধ্যে কি আছে? পার্থক্য আছে, বেশ কম আছে। যে মুফরাদের কি হয় না? তাসনিয়া জমা হয় না, আর ওয়াহেদের কি হয়? তাসনিয়া জমা হয়। কথা বুঝতেছেন নাকি? তাহলে এখানে মুফরাদ হওয়া মানে হইলো তাসনিয়া জমা না হওয়া। যে শব্দটা তাসনিয়া হবে না, জমা হবে না, মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো। তাসনিয়া এর আলামত আপনাদের জানা আছে, যার শেষে আলিফ মাকাবেল মাফতু এবং নুনে মাকসুর, ইয়া মাকাবেল মাফতু এবং নুনে মাকসুর হবে, তাকেই তাসনিয়া বলা হবে। এমন শব্দ না হওয়া, রাজুলানে রাজুলাইনে, কিতাবানে কিতাবাইনে, এই ধরনের শব্দ না হওয়া, এটা মানে তাসনিয়া না হওয়া। যে শব্দটার মধ্যে তাসনিয়ার লেশ দেখবেন না। জমা না হওয়া, মুফরাদ মানে জমা না হওয়া। এটা চাই জমা মুজাক্কার হোক, জমা মুজাক্কারে সালেম হোক, জমা মুয়ান্নাসে সালেম হোক, জমায়ে তাকসির হোক, কোন ধরনের জমা না হওয়া তার মধ্যে, এটা মানে মুফরাদ। জমা মুজাক্কারে সালেম হইলে তার তো বিশাল মোটা আলামত আছে, দেখলেই বুঝবেন। ওয়াউনুন ইয়ানুন, আর মুয়ান্নাসের মধ্যে আলিফতা, ওয়াউনুন ইয়ানুন আলিফতা। মুসলিমুনা মুসলিমিনা মুসলিমাতুন, মুসলিমুনা জমা মুজাক্কারের চিহ্ন আলামত, ওয়াউনুন হয়েছে। মুসলিমিনা ইয়া মাকাবেল মাকসুর নুনে মাফতু হয়েছে, এটাও জমা মুজাক্কার। কথা বুঝছেন নাকি? মুসলিমাতুন শেষে আলিফ এবং লম্বা তা হয়েছে, এটা হলো জমা মুয়ান্নাসে সালেমের আলামত। তাহলে এই ধরনের কোন জমা তার মধ্যে না হওয়া, অথবা জমা মুকাসসার, এটাও না হওয়া। রিজালুন, রাজুলুনের জমা, কিতাবুনের বহু বচন কুতুবুন, যে কোনো ধরনের জমা না হওয়াটাই হলো মুফরাদ। তাহলে মুফরাদ মানে কি? সারাংশ কথা হলো যে তার মধ্যে তাসনিয়া এবং জমা না হওয়া। এবার কোন একটা শব্দ আপনাকে এজরার সময় জিজ্ঞাসা করলাম, বলেন এটা 16 কিসিমের কোন কিসিম হয়েছে? আপনি খুব খেয়াল করে দেখবেন মুসান্নার কোনো আলামত আছে কিনা, তাসনিয়ার কোনো আলামত আছে কিনা, জমার কোনো আলামত আছে কিনা। জমা প্রায় যে প্রকারেরই হোক না কেন, কোনো আলামত আছে না নেই। যদি মুক্ত হয় তাহলে আপনি তাকে কি বলবেন? মুফরাদ বলবেন। এবার দেখতে হবে মুফরাদ তো হয়েছে, মুনসারিফ কিনা। কথা বুঝে না? উমারু শব্দটা মুফরাদ, উমারু শব্দটা কি? মুফরাদ। আয়েশা তো শব্দটা মুফরাদ, কথা বলে না কেন? হামরাউ, এটা আবার লম্বা আলিফে মামদুদা। হুবলা, এটা মুফরাদ। কথা বুঝছেন? কিন্তু মুফরাদ হয়েছে, কিন্তু মুনসারিফ হয় নাই। বুঝে নাই? মুফরাদ হয়ে কি হয় নাই? গায়রে মুনসারিফ হয়ে গেছে। ওমারু কি বলেন তো? মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। আয়েশা তো মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। ফাতিমা তো মুনসারিফ না গায়রে মুনসারিফ? অথচ মুফরাদ, তাসনিয়াও হয় নাই, জমাও হয় নাই। শুধু আপনি তাসনিয়া এবং জমাকে চেক দিলেই হবে না,
আপনার দেখতে হবে এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ। কথা বুঝে আসছে? এখন মুফরাদের পর দেখতে হবে মুনসারিফ না গায়রে মুনসারিফ। যদি মুফরাদের পর শব্দটা মুনসারিফও হয় তবে তাকে দুই টাইটেল দিবেন, যে তুমি মুফরাদ মুনসারিফ, তুমি মুফরাদ মুনসারিফ। এবার প্রশ্ন হইল হুজুর মুনসারিফ চিনব কি করে, মুনসারিফ গায়রে মুনসারিফ চিনব কি করে? এখানেও ওই উত্তর দিব যেটা আপনি ইসমে মুতামাক্কিন গায়রে মুতামাক্কিনে উত্তর দিয়েছিলাম। ইসমে মুতামাক্কিন আপনি চিনছিলেন কি করে? ইসমে গায়রে মুতামাক্কিনের ছোট্ট 8 প্রকার ইয়াদ করার মাধ্যমে। এই 8 প্রকার বাদ দিলে যত ইসিম আছে সবগুলো কি হয়েছিল? ইসমে মুতামাক্কিন হয়েছিল যেভাবে। আবার গতকালকে এক দরসে আপনাদেরকে বলেছিলাম যে জমায়া কাসরত, এটা তো পুরো পৃথিবী ভরপুর, তো এটাকে আয়ত্ত করার কৌশল হলো জমায়া কিল্লতের ছোট্ট ছোট্ট 6টি আলামত, এগুলোকে আপনি শিখে ফেলেন। এগুলোকে বাদ দিলেই যা আছে, যত জমা আছে সমস্ত জমা কি হয়ে যাবে? জমায়া কাসরত হবে। ঠিক একই পদ্ধতিতে আপনাদেরকে হাঁটাবো এবং এই পদ্ধতিতে এইখানেও আমি দিক নির্দেশনা করব আপনাদেরকে, যে পুরা দুনিয়াতে যত ইসিম আছে এগুলো তো আবার 2 প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ। দেখছেন ইসিম কত প্রকার বের হইতেছে? ইসিম মুনসারিফ ও গায়রে মুনসারিফ। ইসিম হইলে ইসিম মুনসারিফ অথবা গায়রে মুনসারিফ। এখন শতকরা প্রায় 99, 99.5টা ইসিম আরো বেশি, 99.5 এর চাইতে আরো বেশি পয়েন্ট ইসিম হইল মুনসারিফ। 99.5 এর চেয়ে আরো বেশি ইসিম হইল কি? মুনসারিফ। এর অর্থ হইল আমি যদি ইসিম নিয়ে এজরা করি আর আমি আপনাকে জিজ্ঞাসা করতে থাকি যে বলেন এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ, আপনার এর আগে জিমানি ধরছিল, ঘুমানি ধরছিল, আপনি ঘুমায়াও না বুঝেও যদি খালি আমাকে উত্তর দেন মুনসারিফ 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 মুনসারিফ, তাহলেও হয়ে যাবে। কারণ শতকরা 99.5 এর আরো বেশি পয়েন্ট কি? মুনসারিফি। আপনার একটাও ভুল হবে না। মাঝে হঠাৎ করে 100-র পরে একটা গায়রে মুনসারিফ আসতে পারে, তখন খালি একটু চালাকির সাথে একটা খেয়াল রাখবেন, হুজুর যদি ধমক দিয়ে কি বললা, না হুজুর গায়রে মুনসারিফ, তাহলে ঠিক হয়ে যাবে। তখন একটু খালি ঘুম থেকে উঠলেই হবে। কথা বুঝে আসেনি? এর দ্বারা উদ্দেশ্য হলো সব ইসিমি প্রায় কি মুনসারিফ, গায়রে মুনসারিফ কদাচিৎ, হঠাৎ, মাঝে মাঝে, সাজ, নাদের। কথা বুঝে আসছেনি? তাহলে আসেন মুনসারিফ আমরা কি করে চিনবো? গায়রে মুনসারিফের দ্বারা। কারণ মুনসারিফ আয়ত্ত করা আমাদের পক্ষে সম্ভব না, পুরো পৃথিবীর শব্দ মুখস্থ করতে হবে। তাহলে আমরা বুদ্ধিমানের কথা তো ওইটাই, আর আলসিয়াদের কথা হলো এটা, অলস যারা, বুঝে আইছে তো, ছোট্টটাকে মুখস্থ কইরা বড়টাকে হ্যাঁ কি করে ইয়াদ করে। তো আমরা অলস মানুষ কি করব? আমরা এই পদ্ধতি অবলম্বন করি। এত সাহস এত মেহনত আমাদের নাই যে পুরো পৃথিবীর মুনসারিফ গুলোকে আমি ধুইরা আমার রুমের মধ্যে ঢুকাই রাখবো, এত বড় পলিসি আমার নাই। তাই কি করতে হবে? গায়রে মুনসারিফ গুলোকে আয়ত্ত করতে হবে। এখন গায়রে মুনসারিফ চিনার 2টা পদ্ধতি। একটা হলো আসবাব দ্বারা। গায়রে মুনসারিফের 9টি সবব আছে, যাকে আসবাবে মানা সরফ বলা হয়। কি বলা হয়? আসবাব। মানা মানে নিষেধ, সরফ মানে মুনসারিফ পড়া। তো মুনসারিফ পড়া নিষেধ মানে গায়রে মুনসারিফ, বুঝেই নেই, এটা স্টাইল করে আরবিতে বললো আর কি, মানা সরফ। মানা সরফই মানে গায়রে মুনসারিফ। বলেন মানা সরফ মানে কি? এই শব্দগুলো খেয়াল রাখতে হবে, মুখস্থ করতে হবে। এগুলো আরবি ইস্তেলাহ, পরিভাষা একটা। আসবাব মানে সবব, কারণ, যে কারণে মানা সরফ হয়। বলেন যে কারণে মানা সরফ হয়, মানে যে কারণগুলোর কারণে গায়রে মুনসারিফ হয় এগুলোকে। আর সববের বহুবচন হইল আসবাব। আসবাবে মানা সরফ মানে গায়রে মুনসারিফ বনার কারণ। বুঝেন নাই কথাটা? তাহলে আসবাবে মানা সরফ, গায়রে মুনসারিফ বনার জন্য তার চিহ্ন, তার কারণ সমূহ এই 9টি। আসবাবে মানা সরফ কয়টি? 9টি। গায়রে মুনসারিফের সংজ্ঞা কি আগে বইলে রাখি একটু ছোট্ট কইরা। গায়রে মুনসারিফ এক তো হলো তার চিহ্ন কি? চিহ্ন হলো গায়রে মুনসারিফ ওই শব্দ যার মধ্যে কাসরা তানবিন আসবে না, যে শব্দটা, যে ইসিমটা কাসরা এবং তানবিনকে কবুল করবে না, এটাই গায়রে মুনসারিফ। বুঝেন এই কথাটা? গায়রে মুনসারিফে জীবনেও কাসরা হবে না, তানবিনও হবে না,
সে কাসরা তানবিন কি করে না, কবুল করে না। এই কি করতেছো? গায়রে মুনসারিফ কি কি কবুল করে না? হ্যাঁ, কাসরা তানবিন কবুল করে না। যেটা কাসরা তানবিন কবুল করবে যে ইসিমটা, এটা মুনসারিফ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? তাহলে বিশাল বড় মোটা একটা আলামত পাইছেন এক্সট্রা, তাই না? আচ্ছা, এটা হলো তার একটা ছোট্ট একটা আলামত দিলাম। এখন আসেন, আসবাবে মানা সরফের দ্বারাও গায়রে মুনসারিফ চিনা যায়, আর কিছু কিছু ভাষা আলামত আছে আমার কাছে, এইগুলোর দ্বারাও গায়রে মুনসারিফ চিনা যায়। আসবাবে মানা সরফের দ্বারা গায়রে মুনসারিফ চিনাটা, এটা এখন আপাতত আপনাদের জন্য কঠিন হবে। এটা শুধু একটু জেহেনের মধ্যে বাড়ি দিয়া দিই, যেন সামনে আপনারা একা একা পড়লে বুঝতে পারেন, রিচার্জ করলে এই জিনিসটা অনুধাবন করতে পারেন। আসবাবে মানা সরফ 9টি। বলেন, আসবাবে মানা সরফ কয়টি? আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, উজনে ফিল, আলিফ, নুন, জায়েদাতান। কথা বুঝে আসছে? এই 9টিকে কি বলা হয়? আসবাবে মানা সরফ বলা হয়। তো গায়রে মুনসারিফ কাকে বলা হয়? গায়রে মুনসারিফ বলা হয় যে আসবাবে মানা সরফের 9টি সবব থেকে 2টি সবব হবে, যার মধ্যে কয়টি সবব হবে? 2টি সবব হবে। 2টা সবব পাওয়া যাইলেই এটাকে গায়রে মুনসারিফ বলা হবে। অথবা এমন একটি পাওয়ারফুল সবব পাওয়া যাবে, এমন একটি পাওয়ারফুল সবব পাওয়া যাবে যা একাই 2 সববের কায়মুকাম। একটি সববই 2 সববের কায়মুকাম। কায়মুকাম মানে স্থলাভিষিক্ত, বুঝেই না কথাটা? একটা সবব হওয়াই 2 সববের কি? স্থলাভিষিক্ত, কায়মুকাম। আবার বলছি, গায়রে মুনসারিফ কাকে বলে? গায়রে মুনসারিফ বলা হয় ওই ইসিমকে যার মধ্যে আসবাবে মানা সরফের, বুঝছেন তো? আসবাবে মানা সরফ আগে আমি ফিনিশিং দিয়া লইছি। আগে যদি এর তরজমা না বলতাম, এখন বলতে কি হুজুর চাইনা ভাষায় কথা কইনি। তো গায়রে মুনসারিফ কাকে বলা হয়? ওই ইসিমকে বলা হয় যার মধ্যে আসবাবে মানা সরফের 9টি সবব থেকে 2টি সবব হবে, এক কথা। অথবা এমন একটি সবব হবে যা 2 সববের কায়মুকাম, স্থলাভিষিক্ত হবে। আচ্ছা, এক সবব 2 সববের স্থলাভিষিক্ত, এমন পাওয়ারফুল সবব কয়টি আছে? জমা। জমা যদি হয় সে একাই 2 সববের কি? কায়মুকাম, আর কোনো সববের দরকার পড়ে না। ঠিক এরকম ভাবে তানিস, তানিসের কোনো আলামত যদি তানিস যদি হয়, তাহলে এটাও এমন একটি সবব যা 2 সববের কি? কায়মুকাম হয়। আবার আলিফে মামদুদা, এটাও এমন একটা সবব যা 2 সববের কি? কায়মুকাম হয়। আর কথা বুঝতেছেন নাকি? এগুলো এমন পাওয়ারফুল একটি সবব যে তার সাথে আর কোনো সববের প্রয়োজন পড়ে না, একাই 100, একাই 2 সববের কায়মুকাম, এক সবব দ্বারাই গায়রে মুনসারিফ হয়ে যাবে। তো ছোট্ট করে আবারও বলছি, গায়রে মুনসারিফ কাকে বলে? গায়রে মুনসারিফ ওই ইসিমকে বলা হয় যার মধ্যে আসবাবে মানা সরফের 9টি সববের 2টি সবব তার মধ্যে পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যা 2 সববের কায়মুকাম। আসবাবে মানা সরফ 9টি: আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, উজনে ফিল, আলিফ, নুন, জায়েদাতান। এগুলো মুখস্থ করে নেবেন এবং প্রত্যেকটার উদাহরণও আছে, জুবাইর লিখে দিবেন, আপনাদেরকে ইয়াদ করাইয়া দিবেন। কথা বুঝছেন নি? এবার এটা হলো কি আসবাবে মানা সরফের দ্বারা গায়রে মুনসারিফকে চিনা। এটা একটু ডিফিকাল্ট, এটা একটু কঠিন, এই জন্য আপাতত এটা রেখে দিতেছি, কারণ আমাদের এখনই এজরা করতে হবে, আমাদের এখনই গায়রে মুনসারিফ চিনতে হবে। এখনই যদি গায়রে মুনসারিফ চিনতে চান, আমার কাছে একটা জাদু আছে, এটা আমি আস্তে আস্তে মিলায়া আপনাদের জন্য সিস্টেম করছি। সেটা হলো কি, মাত্র 10টা শব্দ মুখস্থ করবেন, গায়রে মুনসারিফ কুটি কুটি শিখে ফেলবেন। কথা বুঝে নেই? মাত্র কয়টি শব্দ? এদিকে আসো, লেখো। ও উমায়ের আসো, এখানে লেখো, তাড়াতাড়ি লেখো। দেখো, আহমাদু, আপনারাও বলেন আহমাদু। 2 নম্বরে ইমরানু। 3 নম্বরে আয়েশাতু। 4 নম্বরে হুবলা। 4টা বলছি, আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা। আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা। 5 নম্বরে জাইনাবু। 6 নম্বরে বাইদাউ। জাইনাবু, বাইদাউ। জাইনাবু, বাইদাউ। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, বলেন। এটা 7 নাম্বার, এটা কবিতার মতো বলবেন।
6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম, এটা 8 নম্বরে। 4 ফেরেশতার নাম 8 নম্বরে। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম। তাহলে কি হইল? আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা। বলেন জাইনাবু, বাইদাউ। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম। 9 নম্বরে হলো উমারু, জুফারু। উমারু, জুফারু। 10 নম্বরে হলো ফিরআউন, কারুন। উমারু, জুফারু, ফিরআউন, কারুন। উমারু, জুফারু, ফিরআউন, কারুন। কয়টি হইল? 10টি। এবার 10টি কিভাবে বলবেন? আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা। এক আঙ্গুল। এই যে আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা। জাইনাবু, বাইদাউ। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম। উমারু, জুফারু, ফিরআউন, কারুন। কয়টি হইল মোট? এখন টানা কিভাবে বলবেন? আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা, জাইনাবু, বাইদাউ। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম। উমারু, জুফারু, ফিরআউন, কারুন। বলেন তো। আবার বলেন তো, কে কে পারেন? মাশাআল্লাহ, আমার কত খুশি লাগতেছে। উমায়ের লেখার আগে আগে আপনাদের মুখস্থই শেষ। মাশাআল্লাহ। তাহলে এই যে দেখেন, আমার তুলোয়ার কই? এই যে আহমাদু, ইমরানু, আয়েশাতু, হুবলা, জাইনাবু, বাইদাউ। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম, 4 ফেরেশতার নাম। উমারু, জুফারু, ফিরআউন, কারুন। কেউ যদি এই 10টি আলামত মানে গায়রে মুনসারিফ চিনার জন্য এই 10টি শব্দ মুখস্থ রাখে, নিয়মের খেলাপ করতেছেন। আমি কথা বললে সব হারাম। কেউ যদি এই 10টি শব্দ শুধু খালি মুখস্থ রাখে এবং কোন শব্দের দ্বারা কি উদ্দেশ্য এই কথাটা যদি মনে রাখে, ও আর কোনদিন ইজরার জন্য গায়রে মুনসারিফের জন্য পেরেশানি করতে হবে না। তাহলে এখন আমাদের বুঝার ব্যাপার হলো কোন শব্দের দ্বারা হুজুর কি উদ্দেশ্য, এটা খুব খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। যারা আমার ভিডিও দেখছেন, দেশ বিদেশ থেকে ফলো করতেছেন, আপনারাও এই শব্দগুলোর যে ব্যাখ্যাগুলো আমি বলবো এগুলো খুব খেয়াল করেন। আপনাদের বাচ্চা বাচ্চীদেরকে, ছাত্র ছাত্রীদেরকে এভাবেই শিখাবেন। কি এখানে উদ্দেশ্য? আহমাদুর দ্বারা উদ্দেশ্য হলো আফআলুর ওজনে ইসিম হওয়া। বলেন বলেন তো, আহমাদু আফআলু মিলে নাই? আহমাদুর দ্বারা উদ্দেশ্য হলো আফআলুর ওজনে ইসিম হওয়া। এর অর্থ হলো আফআলুর ওজনে যদি কোনো ইসিম হয়, কাহারো নাম হয়, কোনো ইসিম আসে, এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলবেন সে কি হয়েছে? গায়রে মুনসারিফ হয়েছে। এই হলো আহমাদুর উদ্দেশ্য। ইমরানুর দ্বারা উদ্দেশ্য হলো কোন ইসিমের শেষে আলিফ নুন জায়েদাতান হওয়া, আলিফ নুন অতিরিক্ত হওয়া। বলেন ইমরানুর দ্বারা কি উদ্দেশ্য? যেমন উসমানু, আফফানু, আতশানু। বুঝে আসছে? এই ধরনের যত লম্বা লম্বা আছে, আলিফ নুন জায়েদাতান আছে, সব এখানে উদ্দেশ্য ইমরানুর দ্বারা। বুঝছেন ইমরানুর দ্বারা কি উদ্দেশ্য? আমি কিন্তু এটা বলার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব, দেখি কে কে বলতে পারেন। আয়েশাতুর দ্বারা উদ্দেশ্য হলো যে শেষে গুলতা হওয়া, মুয়ান্নাসের আলামত, শেষে কি হওয়া? গুলতা হওয়া। আয়েশাতু, ফাতিমাতু, খাদিজাতু ইত্যাদি ইত্যাদি। এরপরে হুবলা, এর দ্বারা উদ্দেশ্য আলিফে মাকসুরা হওয়া, শেষে কি হওয়া? আমি আগেও বলেছিলাম আলিফে মাকসুরা কাকে বলে। আলিফে মাকসুরা ওই আলিফকে বলে যা ইসিমের শেষে হবে এবং তারপরে হামজা হবে না, তারপরে হামজা হবে না। আর হামজা হইলে তো আলিফে মামদুদা হয়ে যাবে। তাহলে দেখেন এই যে হুবলা, কিন্তু উল্লেখ্য যে
এটা অতিরিক্ত হতে হবে, আলিফে মাকসুরাটা কি হতে হবে, অতিরিক্ত হতে হবে। অতিরিক্ত না হইলে এটা মুয়ান্নাসের আলামত হবে না। মনে আসেনি মুসা, ঈসা, ইয়াহইয়া, কুম্মাসারা ওইখানে যে বিস্তারিত বলেছিলাম, ভুলে গেছি। তো আর জাইনাবুর দ্বারা উদ্দেশ্য হলো মহিলার নাম হওয়া, মুয়ান্নাসের নাম হওয়া, তার মধ্যে আলামত না থাকা। এই যে জাইনাবু, এটা জয়নব কার নাম, পুরুষের নাম মহিলার, কিন্তু তার মধ্যে আলামতে তানিস চারটার কোন একটা আছে নাই, গুলতাও নাই, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা, তায়ে মুকাদ্দারা, কোনো কিছুই তার মধ্যে নেই। তে জাইনাবুর দ্বারা উদ্দেশ্য হলো এই ধরনের হাজার হাজার যত নাম আছে মহিলার নাম, কিন্তু বাহ্যিকভাবে তার মধ্যে কি নেই, আলামতে তানিস নেই, এটা উদ্দেশ্য তার মধ্যে, কিন্তু নামটা হলো মুয়ান্নাসের। সাহাবিয়াতের মধ্যে একজন ছিলেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথমে তো ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলজে সিফে একাই ছিলেন ওহুদ যুদ্ধের মধ্যে, কিন্তু পরে তো আবার ওই যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে পরে। কথা বুঝে আইছে? তো এই হিন্দা এর মধ্যেও কি নেই, আলামতে তানিস নেই, কিন্তু এটা মুয়ান্নাস, মহিলাদের নাম। উম্মে কুলসুম, কথা বুঝে নাই, আলামতে তানিস আছে নাকি, কিন্তু এটা কার নাম, কুলসুম, মহিলাদের নাম। এই ধরনের আপনি তালাশ করলে আপনার বাড়িতে কয়েক ডজন পাবেন, বুঝে আসছে? মারিয়াম, এর মধ্যে কি নেই, আলামতে তানিস নেই, এই ধরনের অনেক পাবেন। তো যা হোক, জাইনাবের দ্বারা উদ্দেশ্য হলো তানিসে মানবী হওয়া, অর্থের দিক দিয়ে তানিস হওয়া, মানার দিক দিয়ে তানিস হওয়া। কথা বুঝে নেই? জাইনাবের দ্বারা উদ্দেশ্য তানিসে মানবী হওয়া, তানিসে মানবী, অর্থের দিক দিয়ে কি হওয়া, মুয়ান্নাস হওয়া, মুয়ান্নাসের নাম হওয়া, তার মধ্যে বাহ্যিকভাবে মুয়ান্নাসের আলামত না থাকা। এই ধরনের যত শব্দ সব গায়রে মুনসারিফ। বলেন কি হবে? সব গায়রে মুনসারিফ। এটা কিন্তু বিশাল বড় একটা উসুল যাইতেছে। এগুলো বুঝলে আপনি হাজার হাজার শব্দের সমস্যার সমাধান আপনি দিতে পারবেন। এটি খুব ডিপের মধ্যে যায়, খুব ফিকির করবেন, আর বুঝলে এগুলো সময় লাগে না। ভাই দ উর দ্বারা উদ্দেশ্য হলো আলিফে মামদুদা হওয়া, কিন্তু এটা জায়েদা হয়। এই যে হা করছে পুরা কুমিরের মতো, তুমি কি হা কোম্পানির ম্যানেজার নাকি? দেখছো অবস্থা? তাহলে ভাই দ উর দ্বারা উদ্দেশ্য কি, আলিফে মামদুদা হওয়া, কিন্তু আলিফে মামদুদাটা কি হওয়া, অতিরিক্ত হওয়া, মূল কাঠামো মাদ্দার না হওয়া। 4 আলিফ লম্বা হয়। কয় আলিফ লম্বা হয়? 4 আলিফ। আলিফে মামদুদা কাকে বলে? শব্দের শেষে আলিফ হয় এবং তারপরে হামজা হয়। আলিফে মামদুদা যে ইসিমের শেষে কি, যে আলিফটা হয় এবং তারপরে কি হয়, হামজা হয়। বাই দ উ উলামা উ শুহাদা উ ফুজালা উ কুতাবা উ উদাবা উ ইত্যাদি ইত্যাদি। কথা বুঝে আসছেন নি? তাহলে এগুলো কি গায়রে মুনসারিফ। এবার আসেন 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম সব গায়রে মুনসারিফ। 6 নবী শুধু মুনসারিফ। বলেন 6 নবী শুধু মুনসারিফ। আর এই 6 জন ছাড়া যত লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছেন, সমস্ত নবীর নামগুলো কি গায়রে মুনসারিফ। শুধু এখন আমরা 6 জন মুনসারিফের নাম মুখস্থ করে নিব, আর বাদ দিলে যত লক্ষ লক্ষ আছে সব গায়রে মুনসারিফ হয়ে যাবে। আমাদের পদ্ধতি তো একটা আছেই, শর্টকাটটি মুখস্থ করে নেই, বাদে লং কাটটি আমরা কি করে নিই, ফতোয়া দিয়ে দিই। কথা বুঝছেন? তো 6 নবীকে সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত, মুনসারিফ দা ইহামা বা কিহামা লা ইয়ানসারিফ। আমি কি বকা দিলাম আপনাদেরকে? ফার্সি ভাষায় বলছি দেখিয়া, ফার্সিতে উঠেই গেছে। নামই ছিল পারসি না, আর এখন না পারসি। এখন কেউ পারে না পারসি, কেউ পারে না ফার্সি ভাষা, কেউ পারে না। এখন কই না ফার্সি ভাষা এটা। সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। এই 6 জন নবীর নাম। আর কেউ কেউ বলেন তাদের সাথে শীশ আলাইহিস সালাম, তাহলে উনার নাম ধরলে 7 জন হবে। বুঝেই নাই কথাটা? সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত। মুনসারিফ দা ইহামা বা কিহামা লা ইয়ানসারিফ, এগুলোকে মুনসারিফ জানো, বাকি সব গায়রে মুনসারিফ। যা হোক, এই 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম আছে সব কি বলবেন? তাহলে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা,
এরকম ভাবে যত বলতে থাকবেন সব কি হইতে থাকবে, গায়রে মুনসারিফ হইতে থাকবে। কারণ এই 6 জনের ভিতরে না তারা। কথা বুঝে আসছে? কত বড় একটা হেড গোডাউন দিলাম আপনাদেরকে, খাজানা দিলাম, হ্যাঁ, খনি দিলাম, খনি, গায়রে মুনসারিফের খনি। এরপরে 4 ফেরেশতার নাম, বড় বড় লিডারশিপ যে আমাদের 4 জন মুকাররাম মুআজ্জাজ ফেরেশতা রয়েছেন, বুঝে আসছে? এই 4 জন ফেরেশতার নামও কি গায়রে মুনসারিফ। কোরআন শরীফে আছে জিবরিলা ওয়া মিকালা। জিবরিলা পড়ছেন নি? আসেনি? শুরুতেই তো আছে। তো এই 4 জন ফেরেশতার নামও কি গায়রে মুনসারিফ। হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। ইসরাফিল, আজরাইল। আজরাইল নামটা বললেই কেমন লাগে? এই নামটা ভুল। আপনারা যে আজরাইল বলছেন এটা ভুল। দেখেন খেয়াল করে, প্রত্যেকটা নামের প্রথম শব্দ কাসরা হয়েছে, জের হয়েছে। জিব, ইস, মি, বুঝেন নাই কথাটা? এটাও কাসরা ছিল। আমরা ভুল পড়তে পড়তে এটা পাতা দিয়ে ফেলাইছি। বাঙালি কি না পারে দেখেন, কাসরাটারে ফাতা বানায় লাইছে, একেবারে উল্টায় লাইছে। আসলে শব্দ হলো ইসরাইল। সবগুলোর সাথে মিল আছে ওজনে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, আইন দিয়া ইসরাইল। কথা বুঝেন নাকি? তো প্রত্যেক ফেরেশতার নামের শুরুতে কাসরা হবে। কি হবে? এই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। এখন আপনি যদি হঠাৎ করে জনগণকে না বুঝায়া ওয়াজের মধ্যে বলেন, আমাদের ভাই সবাই জানি আমাদের জান কবজ করেন হযরত ইসরাইল আলাইহিস সালাম, পাবলিক এমন দৌড়ানি দিব, মাইক মুখ ফালায়া পিছন দিয়ে দৌড়াই দেব, এই বেটা বন্ধ হয়ে গেছে। এটা এই কয় কি, পাগলে কয় কি ইসরাইল আলাইহিস সালাম বলি। তাহলে আসলেও তো এটা শুদ্ধ, কিন্তু ওইটাকে বলা হয় গলত মাশহুর। গলতটাই মাশহুর হয়ে গেছে এবং ওইটাই এখন আমাদের আপন হয়েছে। এখন শুদ্ধটা বললে এটা গলত হয়ে যাবে। আমাদের অভ্যাসই হইল গিয়ে এরকম, শুদ্ধটা বললে দেখবেন সবাই গলত বলবে, আর গলতটা বললে বলবেন এটা শুদ্ধ হয়ে গেছে। তো মোট কথা এই 4 জন ফেরেশতার নাম এগুলো কি গায়রে মুনসারিফ। উমারু জুফারু এর দ্বারা উদ্দেশ্য হইল ফুআলুর ওজনে কোনো ইসিম হওয়া, কোনো নাম হওয়া। এই যে উমারু ফুআলু, জুফারু ফুআলু, এই ওজনে কোনো নাম হলে এটাও কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। বলেন উমারু জুফারুর দ্বারা কি উদ্দেশ্য? ফুআলুর ওজনে কোনো নাম হওয়া, ইসিম হওয়া, এটাকে কি বলা হবে? গায়রে মুনসারিফ বলা হবে। ফিরআউন, কারুন এর দ্বারা উদ্দেশ্য হলো উজমা হওয়া। উজমা মানে অনারব হওয়া। কারণ ফিরআউন, কারুন এর জমানা অনেক আগে ছিল, উজমা ছিল, অনারব। আমরাও তো উজমা, আমরাও অনারব। আমরা উজমা না, আমরা অনারব। তো উজমা যারা, অনারব যারা, তাদেরকে আজমি বলা হয়। তাকে কি বলা হয়? আজমি বলা হয়। তাহলে উজমা হওয়া এটা হলো গিয়ে ফিরআউন, কারুন দ্বারা উদ্দেশ্য। আরব কখন থেকে শুরু হয়েছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাইখে গেলেন ওনার মা আর ছেলে দুইজনকে, ওইখান থেকে জমজমের উৎপত্তি। আর পানি দেখিয়া পরে জুরহুম কবিলার মানুষরা একটু একটু বস্তি স্থাপন করতে আরম্ভ করলো চতুর্দিক দিয়ে। কথা বুঝছেন নি? তাবু গাড়তে আরম্ভ করলো। কারণ ও তখন সবচেয়ে বড় ক্রাইসিস ছিল পানির। পানি যেখানে আছে মানুষ সেখানে জন্তু, আর পানি নাই ওখানে মানুষ নাই, মরুভূমি। ওয়া দিয়ে গাইরে জি যারা, ওয়া দিয়ে রব্বি ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গাইরি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা তাকাব্বাল। হুমা হাফেজের দল কিছু কয় না। তাহলে এই ওয়াদি গাইরি জি, যেখানে কোনো শস্য শ্যামলা, সুজলা, সুফলা কোনো কিছু হয় না, শুধু মরুভূমি, বালু আর বালু, এখানে মানুষ থাকে না। তো যখন নাকি ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে বরবর করে জান্নাতি পানি উঠা আরম্ভ করলো, তখন তাদের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় তখন বললো জম জম, বালু দিয়ে তখন ঘেরাও দিতেছিলেন পানি যাতে বের হইয়া না যায়, আর মুখে বলতেছিলেন জম জম। এরপরে এটার নাম হয়েছে জমজম। কথা বুঝেছে? জমজম মানে থামো থামো, বুঝে আসছে? তো এরপর থেকে এই ইসমাঈল আলাইহিস সালাম আরবে বসবাস শুরু করলেন। উনার পর থেকে কি হইলো? আরব শুরু হইলো। এর আগে যা ছিল সব কি? অনারব, হুজুমা। তাহলে ফিরআউন, কারুন
এর দ্বারা কি উদ্দেশ্য? অনারব হওয়া। এবার খুব শর্টকাটে প্রত্যেকটার পরিচয় আমি আবার বলছি। আহমাদুর দ্বারা উদ্দেশ্য আফআলুর ওজনে কোনো ইসিম হওয়া। এরপরে ইমরানুর দ্বারা উদ্দেশ্য কোন ইসিমের শেষে আলিফ নুন অতিরিক্ত হওয়া, আলিফ নুন জায়েদাতান যাকে বলা হয়। আয়েশাতুর দ্বারা উদ্দেশ্য হলো মহিলাদের নামের শেষে গুলতা হওয়া, গুলতাওয়ালা। এরপরে হুবলার দ্বারা উদ্দেশ্য হলো আলিফে মাকসুরা হওয়া এবং অতিরিক্ত হওয়া কাটামুর বাহিরে। এরপরে জাইনাবুর দ্বারা উদ্দেশ্য হলো তানিসে মানবী হওয়া, মানে মুয়ান্নাসের নাম হওয়া কিন্তু তার মধ্যে কোনো আলামত না থাকা। বাইদাউর দ্বারা উদ্দেশ্য হলো আলিফে মামদুদা হওয়া এবং অতিরিক্ত হওয়া, জায়েদা হওয়া। 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম 6 নবীকে সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ হাক করছে। লাডি দিয়া রাখুনি সবসময়টা। এই 6 নবীর নাম ব্যতীত যত নবীর নাম আছে সব কি গায়রে মুনসারিফ। 4 ফেরেশতা মানে আমাদের বড় বড় 4 জন ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিস সালাম। উনাদের নাম এগুলো কি গায়রে মুনসারিফ। উমারু জুফারুর দ্বারা উদ্দেশ্য হলো ফুআলুর ওজনে কোন ইসিম হওয়া। আর ফিরআউন কারুন দ্বারা উদ্দেশ্য হলো অনারব হওয়া, উজমা হওয়া। তাহলে এই 10টি আলামতের কোন একটি আলামত যদি পাওয়া যায় তখন এই শব্দটাকে গায়রে মুনসারিফ বলবেন। আর যদি কোনো শব্দ আসে আপনি ক্রিং করে 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগে এটা দেখে ফেলাইতে হবে। দেখে তখন বলবেন যে না, এখানে এই 10টির কোনো আলামত নেই। যেরকম ধরেন আমি আপনাদেরকে প্রশ্ন করি আলহামদু, আলহামদু এটা ইসিম না ফিল না হরফ? ইসিম। তা আগেই বললাম ইসিম হইলে হয়তো মুনসারিফ হবে অথবা গায়রে মুনসারিফ হবে। এখন বলেন তো আলহামদু এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ। মুনসারিফ কিভাবে বুঝলেন? আপনারা উত্তর দিবেন এই 10টি আলামতের কোনো একটি নেই। 10টির কোন নাই বুঝলেন কেমনে? শুরুতে একটু সময় দিতে হবে এবং কষ্ট করতে হবে। যে আলহামদু এক জায়গায় লিখবেন, লেখা পরে মিলাইবেন আলহামদু আহমাদু, আলহামদু ইমরানু, আলহামদু আয়েশাতু, আলহামদু হুবলা, আলহামদু জয়নাবু, আলহামদু বাইদাউ, আলহামদু 6 নবীর নাম ছাড়া কোন নবীর নাম হযরত আলহামদু আলাইহিস সালাম নাজিল হইছেন এরকম কোন আছে নাকি? 4 ফেরেশতার নামের মধ্যে আলহামদু আছে? উমারু জুফারু আলহামদু মিলছে নাকি? এরপর ফেরাউন কারুন উজমা আলহামদু কি এর নাম নাকি? তাহলে এভাবে খুঁটে খুঁটে এক একটা আঙ্গুল রাইখা এক একটা শব্দের মধ্যে প্রথমে কয়েকটা সূরা আপনারা এইভাবে তাহকিক করতে হবে। পরে আপনার জেহেন খুলে যাবে, নজর খুলে যাবে, পরে আর আঙ্গুল ধরতে হবে না। আমি বলার সাথে সাথেই বলে ফেলবেন এটা মুনসারিফ, কারণ 10টার মধ্যে নেই। এই 10টার মধ্যে নাই যে বলছেন 10টা এসে গেছে আপনার জেহেনে। কথা বুঝে নেই। মুখস্থ আগে এত করা করতে হবে। এখনই আমি ছাড়ার পরে আপনারা এটাকে মুখস্থ করে নেবেন। কথা বুঝে আসছে? তাহলে এভাবে আমরা চিনব এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ। আমাদের আসেন ওই আসল জায়গায় যাই, যে আলোচনা চলতেছিল যে আমরা দেখেন 1 নাম্বারের অর্ধেকও এখন শেষ করতে পারি নাই, কত সময় গেল। আর একদিনে ষোলো কিসিম শেষ হয়ে যায় দরসের মধ্যে। আবার পরীক্ষার মধ্যে 100 নাম্বারও পায়, কারণ জিজ্ঞাসা করে লেখো 16 নাম্বার লেখো, মুখস্থ করছে লেখছে 100। উদাহরণ লেখো, জায়েদ তো আছেই, সমস্যা কি? উদাহরণ যা চাইছে তা দিছে, 16 প্রকার যা আছে তা লেখছে, 100-এর মধ্যে 100 পাইছে। এরপরে মুমতাজ হয়ে গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, পরে ভি চিহ্ন দেখায়, মিষ্টির দোকান পুরা খালি। কোরআন শরীফ উল্টা এখন তো ভাই এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? ওযু নাই তো আমি একটু ওযু কইরাই। আর জীবনে হেরছে হারাম মুবারক আর দেখবেন না, আপনার সামনে আসবে না, যোগ্যতা নেই, অথচ মুমতাজ হয়ে গেছে। এটা তিক্ত সত্য কথা আমি বলতেছি আপনাদের। এই এজরাটা না থাকার কারণে আমরা 1 ঘন্টা চলে গেছে, একটা ইসিম আমরা শেষ করতে পারতেছি না। আর তারা 35 মিনিটের ঘন্টার মধ্যে 16 কিসিম শেষ কইরা সনদ দিয়ে দেয়, খেলাফত দিয়ে দেয়, যাও 16 কিসিমের তোমরা হিসাব। কথা বুঝে আসছে? এই হইল গিয়ে বেশ কম ইস্তেদাদ হওয়া এবং না হওয়ার কারণ হলো এটা। আজকাল এই জন্য আমাদের ইস্তেদাদ হচ্ছে না, আমরা এজরা সহকারে নাহগুলো সরফগুলোকে আমরা আয়ত্ত করছি না। তাহলে মুনসারিফ আমরা কি করে চিনব? গায়রে মুনসারিফের 10টি আলামতের কোনো আলামত যদি না পাওয়া যায় এটা বলবেন উত্তর। আমি বলবো মুফরাদ কি করে চিনব? বলবেন যে তাসনিয়া জমা যদি না হয়। মুনসারিফ কি করে চিনব? গায়রে মুনসারিফের 10টি আলামতের কোনো একটি আলামত না হয়। আমি তো আগেই বললাম গায়রে মুনসারিফ চিনার তো আরো অনেক অনেক আলামত আছে, ওইগুলো একটু কঠিন। এগুলো নিয়ে এখন বহস করলে পুরো 2 দিন চলে যাবে, কিন্তু আপনারা ওইগুলো তবুও 100% আপনারা সাকসেসফুল হবেন না। 1 নম্বরে যে আদল আছে, আদল নিয়ে বহস করলে 7 দিন লাগে।
আদল যে দুই প্রকার আছে, আদলে তাহকিকি, আদলে তাকদিরি, এগুলো আরো 2 সপ্তাহ লাগবে। তাই 1 মাস পর্যন্ত শুধু আদল নিয়েই বহস করা যাবে। এশকাল জবাব তাহরিরের সম্বর যদি নিয়ে আই তাহলে তাকে পাগল হয়ে যাবেন। আর জামিউল হুমুজের যদি আলোচনা করি তা তো ছাগল হয়ে যাবে। এই পাগল ছাগল হয়ে লাভ নাই ভাই। আমরা যেমন আছি এমনই বাড়িতে ফিরে যাইতে চাই, আমরা পাবনার রাস্তা ধরতে চাই না। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের এখন নগদে যতটুক দরকার এজরার জন্য, আমাদের এখন দরকার সানাসুর খাবো, মুড়ি খাবো, দাঁত নাই। এই জন্য এখন খাওয়ার তো সিস্টেম আছে, ব্লেন্ডার করো মুড়ি আর সানাসুর একসাথে পানিতে মিশায় ব্লেন্ডার করো, 1 গ্লাস খাইলাম তো মুড়ি আর সানাসুরই তো খাইলাম ভাই, ব্লেন্ডার বানায় খাইলাম আর কি। কথা বুঝছেন নি? আমরা এখন ব্লেন্ডার বানাইতেছি শুরু কিসিমরে। তো মুনসারিফ কি করে চিনবো? গায়রে মুনসারিফের 10টি আলামতের কোন আলামত তার মধ্যে যদি না পাওয়া যায় তাহলে এটা কি হবে? গায়রে মুনসারিফ হবে। এবার আসেন সহি আমরা কি করে চিনবো? সহি 2 প্রকার, একটা হচ্ছে নাহওয়ালাদের সহি, একটা সরফওয়ালাদের সহি। 2 সহি আলাদা আলাদা সহি। সরফওয়ালারা শব্দের প্রত্যেকটা মাদ্দার প্রত্যেকটা হরফ নিয়ে তারা বহস করে, তারা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা সব জায়গায় চেক করে। মাথার মধ্যে ক্যান্সার আসেনি, ফেডের মধ্যে কোনো নার্ভ মানে আলসার আসেনি, ঠ্যাঙ্গের মধ্যে কোনো ক্ষয় রোগ আসেনি, সব দেখে। মাথাও দেখে, পেটও দেখে, পাও দেখে। আর আমরা মাথা দেখি না, পেট দেখি না, না হওয়ালারা খালি ঠ্যাং দেখে, শেষের হরফটা দেখে। কথা বুঝে নেই? আপনি মাথা পাগল হয়ে যান, আমার সমস্যা নেই। না হওয়ালারা বলে আপনি মাথা পাগল হয়ে যান, আপনার জন্য পাবনা আছে, এগুলো আমি দেখবো না। বুঝে আসছে? পেটের মধ্যে আলসার হয়েছে, ডাক্তারের কাছে দেন, শুয়ায়া কুড়াল দিয়ে কুবাইয়া আপনার অপারেশন করবে, এগুলো আমি দেখবো না। আপনার পাউডা ভালো আছে কিনা হেঁটে দেখবো গেলে। এর অর্থ হইল শব্দের শেষ হরফটা, মাদ্দার শেষ হরফটা, এটা সহি না গায়রে সহি এটা শুধু দেখবে। আবার বলছি, সরফওয়ালাদের সহি হইল মূল অক্ষরের মাদ্দার প্রত্যেকটা হরফ সহি থাকতে হবে, হামজাও হইতে পারবে না, হরফিল্ল তো তার মধ্যে আসতে পারবে না, এক জাতীয় 2 হরফ তার মধ্যে আসতে পারবে না। তাহলে সরফওয়ালাদের নিকট এটা সহি হবে। ফা কালেমার মধ্যেও হইতে পারবে না, আইন কালিমার মধ্যেও এই সমস্যাগুলো হতে পারবে না, লাম কালিমার মধ্যেও এই সমস্যাগুলো হতে পারবে না। তবেই তারা ফতোয়া দিবে সরফওয়ালারা কি যে এটা সহি হয়েছে। কথা কি বুঝছেন নাকি? নাহওয়ালারা বলে যে আমরা এত জঘন্য না আপনাদের মতো, আমরা রুহামা উবাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার না, আমরা কি রুহামা উবাইনাহুম, আমরা জনগণের সাথে আছি। ভুল ত্রুটিতে হইব, মাথা ফাগলও আছে এর নিয়ে আমার চলতে হবে, ফ্যাট ফাগালো ফ্যাট খারাপও আছে ওদেরকে নিয়েও আমার চলতে হবে। খালি ঠ্যাং বালা যারা আছে ওরা খালি আমরা দেখবো, চেক করবো যে ঠ্যাংটা বালা আছে কিনা, শেষ হরফটা সহি কিনা। তাহলে নাহুওয়ালাদের নিকট সহি কাকে বলে? যার মূল অক্ষরের শেষ হরফটা লাম কালিমা, কি কালিমা? লাম কালিমায় যদি হরফে ইল্লত না হয় তবেই এটা সহি হয়ে যাবে। শেষ। কথা বুঝেন নাই? ফা কালিমার মধ্যে আপনি হরফে ইল্লত দ্বারা ভরপুর করে ফেলেন, কোনো টেনশন নেই, নাহওয়ালাদের কোনো টেনশন নেই। আইন কালিমার মধ্যে আপনি হরফে ইল্লত আনেন, কোনো টেনশন নেই, শুধু লাম কালিমার মধ্যে হরফে ইল্লত না থাকলেই হয়। জাইদুন দেখেন মাঝখানে তো ইয়া আইসা পড়ছে হরফে ইল্লত, হ্যাঁ সরফওয়ালা তো নাক ছিটকাইবে না, এই জায়েদ আমাদের সংসারের মধ্যে আনা যাবে না, এটা ভাইরাস, হরফে ইল্লতের ভাইরাস আছে তার ফ্যাটের ভিতরে। কথা বুঝে গেছে? কিন্তু নাহুওয়ালারা তারা গলায় লাগাবে, আরে জায়েদ ভাই আপনারে দিয়েই তো আমার নাহু মির্জা যাইছি, জরাবা জাইদুন আমরা, আপনি এত শক্তিশালী গালি ফিটাইছে, আপনারা ছাড়বো না, আপনি তো জারেব, আপনি কি জারেব মানে প্রহারকারী, আর আমর হইল মাজরুব কিল খানেওয়ালা, কিল খানেওয়ালা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন সহি এটা নাহুওয়ালাদের সহি এক ধরনের আর সরফওয়ালাদের সহি আরেক ধরনের। সরফওয়ালারা বলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা এর কোন শব্দের মধ্যেই হামজা হরফে ইল্লত এক জাতীয় 2 হরফ, এক জিনসের 2 হরফ কখনো জমা হইতে পারবে না, আসতে পারবে না, তাহলে এটা সহি হবে না। আর নাহুওয়ালারা বলেন শুধু শেষ হরফের মধ্যে হরফে ইল্লত না হইলে এটাই সহি। কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে? এবার আমি আপনাদেরকে একটু পরীক্ষা করি, দেখি মুফরাদ মুনসারিফ সহি চিনছেন কিনা। বলেন তো আলহামদুলিল্লাহ, যে আগ করছে আবার আগ করছে, এখন তো দেখা যায় আগ করার দরস দিতেই আমার, এত আগ করা কে? রাত ঘুমাও নই না, বউয়ের টেনশনে ঘুম ধরে না? তো কয়টা?
আলহামদু, বলেন তো এটা 16 কিসিমের কোন কিসিম হয়েছে? মুফরাদ কি করে বুঝলেন? জুম্মা কি কইলেন? জুমা কি? হ্যাঁ, তো জুমা কই গেল? এ তো গতকালকে গেছে জুমাবার। জমা কি? জমা। তার মধ্যে তাসনিয়াও হয়নি, জমাও হয়নি, তাই এটা কি হয়েছে? মুফরাদ হয়েছে। আচ্ছা, তাসনিয়া হইলে কি করে বুঝতেন? তাসনিয়া হইলে তো আলিফ মাকাবেল মাফতুন নুনে মাকসুর থাকতো, ইয়া মাকাবেল মাফতুন নুনে মাকসুর থাকতো। আর জমা হইলে তো জমার কত আলামত, ওয়াও নুন ইয়া নুন আলিফ তা অথবা জমা মুকাসসার, এগুলোর কোনো একটা হইতো। সুতরাং আলহামদুর মধ্যে এই গোষ্ঠীর কোনো কিছু পাই নাই। এই জন্য আমি একেবারে ইনশিওর হয়ে গেলাম যে আলহামদু এটা কি হয়েছে? মুফরাদ হয়েছে। এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এটা মুনসারিফ হয়েছে না গায়রে মুনসারিফ, এটা এখন দেখতে হবে। বলেন আলহামদু এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ। কি করে বুঝলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। গায়রে মুনসারিফের 10টি আলামতের কোনো আলামত আলহামদুর মধ্যে পাওয়া যায়নি। আমি কিন্তু আগেই যেহেতু আলহামদুর এজরা করেছি, এখন আবার আলহামদু ওই এজরা 10টা কইরা সময় নষ্ট করব না। যারা ভিডিও দেখতেছেন আপনারাও বাচ্চাদেরকে নিয়ে এজরা কইরা পরে তাকে ছুটি দিবেন, আপনি তাদেরকে বিশ্বাস করবেন না। কিন্তু আমার সামনে অনেক বড় বড় আলেম উলামা, মুফতি মুহাদ্দিস আছে, তো তাদেরকে বিশ্বাস করতেছি যে ওরা বুঝেই বলছে। কথা বুঝে আসছে? তাহলে আলহামদু এটা মুনসারিফও হয়েছে, কারণ গায়রে মুনসারিফের 10টি আলামতের কোনো আলামত তার মধ্যে পাওয়া যায়নি, এভাবে বলবেন। গায়রে মুনসারিফের 10টি আলামতের কোনো আলামত তার মধ্যে পাওয়া যায়নি। 10টি আলামত কি কি বলেন তো? হ্যাঁ, ভিডিও যারা দেখছেন আপনারাও এই পন্থা অবলম্বন করবেন। 10টি আলামত বলার সাথে সাথেই প্রথম কয়েকদিন 10টি আলামত বলা হইবেন তাদের মুখ দ্বারা, তাহলে এই 10 আলামত আর জীবনে ভুলবে না। 1-2 বার মুখস্থ কইরা আইডিয়া কইরা বললে এটারে লেখাপড়া বলে না। প্রত্যেক শব্দে শব্দে 10 আলামত বলতে হবে, বলাইতে থাকবেন, তাহলে কবরে যাওয়ার আগে আর ভুলবে না। আচ্ছা, আলহামদু এটা সহি না গায়রে সহি? কি করে বুঝলেন? হ্যাঁ, শেষে ওয়াও ইয়া হয়নি, শেষে ওয়াও ইয়া হয়নি। বলেন আলহামদু শেষে কি হয়নি? যে শব্দের শেষে ওয়াও অথবা ইয়া হবে এটা গায়রে সহি, আর যার শেষে ওয়াও ইয়া হবে না এটা কি? সহি। আচ্ছা, আর একটু অগ্রসর হই। লিল্লাহির মধ্যে আল্লাহু, লফজে আল্লাহ, এটা 16 কিসিমের কোন কিসিম? হ্যাঁ। মুফরাদ কি করে বুঝলেন? মুনসারিফ কি করে বুঝলেন? গায়রে মুনসারিফ যে হয় না এটা কি করে বুঝলেন? 10টি আলামত কি কি? মাশাআল্লাহ। লফজে আল্লাহ এটা সহি না গায়রে সহি? সহি। কি করে বুঝলেন? শেষে ওয়াও ইয়া হয়নি, শেষে ওয়াও ইয়া হয়নি। মাশাআল্লাহ। রব্বিল আলামিন, রব্বি এটা 16 কিসিমের কোন কিসিম হয়েছে? মুফরাদ কি করে বুঝলেন? মাশাআল্লাহ। মুনসারিফ কি করে বুঝলেন? 10টি আলামত কি কি? মাশাআল্লাহ। এই এটা সহি না গায়রে সহি? কি করে বুঝলেন? মাশাআল্লাহ। আল আলামিন এটা 16 কিসিমের কোন কিসিম? কেডা কইছে মুফরাদ মুনসারিফ সহি? সবাইরে এই বিরিয়ানি খাওয়াই তুই এই। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কয় নাম্বার? 10 নাম্বার। মুসলিমুনা অর্থাৎ জমা মুজাক্কারে সালেম হয়েছে। এই তো বুঝে গেছে আপনাদের মধ্যে 16 কিসিম আসতেছে। আচ্ছা, আর রহমান এটা বলেন 16 কিসিমের কোন কিসিম? মুফরাদ কি করে বুঝলেন? মুনসারিফ কি করে বুঝলেন? 10টি আলামত কি কি? এটা সহি না গায়রে সহি? সহি। কি করে বুঝলেন? মাশাআল্লাহ। আর রহিম এটা 16 কিসিমের কোন কিসিম? মুফরাদ কি করে বুঝলেন? মুনসারিফ কি করে বুঝলেন? 10টি আলামত কি? এটা সহি না গায়রে সহি? কি করে বুঝলেন?
মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি শুরু কিসিমের কোন কিসিম? মুফরাদ কি করে বুঝলেন? মুনসারিফ কি করে বুঝলেন? দোষটি কি কি? সহি কি করে বুঝলেন? তুমি জিজ্ঞেস করো তো, পরে মালিকির পরে হ্যাঁ এনে দাঁড়াও। ইয়াউমিদ্দিন, ইয়াউমি আরো এদিকে ইয়াউম এটা 16 কিসিমের কোন কিসিম? মুফরাদ কিভাবে হলো? মুনসারিফ, গায়রে মুনসারিফের 10টা আলামত কি কি? এটা সহিহ কিভাবে বুঝলেন? আদ-দীনি এটা 16 কিসিমের কোন কিসিম? এটা মুফরাদ কিভাবে বুঝলেন? এটা মুনসারিফ কিভাবে বুঝলেন? 10টা আলামত কি কি? এটা সহিহ কি করে বুঝলেন? ইয়াকা এটা 16 কিসিমের কোন কিসিম? এটা হুশ করে বলতে হবে। এটা 16 কিসিমে যাবে না, কারণ 16 কিসিম ইসমে মুতামাক্কিন আর ইয়াকা ইসমে গায়রে মুতামাক্কিন। গায়রে মুতামাক্কিন মানে এরাবের জায়গা দেয় না, আর 16 কিসিম তো এরাবের বস্তা, এরাবকে জায়গা দেওয়ার জায়গা। মাশাআল্লাহ বুঝে গেল, আপনাদের হুশ আছে। আচ্ছা, ইয়াকা পরে নাবুদু, পরে নাবুদু এটা 16 কিসিমের কোন কিসিম? কেন যাবে না? মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়া এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? ইয়াকা এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? নাস্তাইনু এটা 16 কিসিমের কোন কিসিম? মাশাআল্লাহ। ইহদি এটা 16 কিসিমের কোন কিসিম? আপনারা না, না এটা এটা হয়ে গেছেন, বুঝতেছেন দেয়া যায়। হ্যাঁ, না এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? না তো নিজেই না করতেছে, না আমি যাবো না, আমারে ছাইড়া দে, আমি ইসমে মুতামাক্কিনের ঘরে যাব না, ইহদি না। as-siratal mustaqim, as-sirat এটা 16 কিসিমের কোন কিসিম? এটা মুফরাদ কি করে বুঝলেন? এটা মুনসারিফ কি করে বুঝলেন? গায়রে মুনসারিফ আলামত কয়টি? কি কি? এটা সহিহ কি করে বুঝলেন? আল মুস্তাকিম এটা 16 কিসিমের কোন কিসিম? এটা মুফরাদ কি করে বুঝলেন? মুনসারিফ কি করে বুঝলেন? গায়রে মুনসারিফের 10টা আলামত কি কি? সহিহ কি করে বুঝলেন? সিরাত এটা 16 কিসিমের কোন কিসিম? এটা মুফরাদ কি করে বুঝলেন? মুনসারিফ কি করে বুঝলেন? গায়রে মুনসারিফের 10টা আলামত কি কি? সহিহ কি করে বুঝলেন? আল্লাযিনা এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? কি মাযহাব বাইর হইছে? 16 কিসিমে যাবে আল্লাযিনা। হ্যাঁ, এটা ইসমে গায়রে মুতামাক্কিন কোন প্রকার? আনআমতা এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? আলাইহিম আলা এটা 16 কিসিমের কোন কিসিম? হিম এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? এটা ইসমে গায়রে কোন প্রকার? ওয়ালাদ দালিন ওয়া এটা 16 কিসিমের কোন কিসিম? কেন? আদ-দালিন এটা 16 কিসিমের কোন কিসিম? হ্যাঁ, এটা 10 নাম্বার জামা মুযাক্কারে সালিম। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার খুশি লাগতেছে যে আপনারা নতুন নতুন আইসাই মাশাআল্লাহ মেহনত করার কারণে আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো উপলব্ধি করতে পারতেছেন, ধরতে পারতেছেন।
এখন তো সবেমাত্র আমরা এই 16 প্রকারের 1 নাম্বার প্রকার নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম, আরো তো 15 প্রকার রয়ে গেল গা। যখন ওইগুলোরও আলোচনা হবে তখন দেখবেন বাদশার মতো হয়ে যাবেন গা, দুনিয়ার সব ইসিম চোখের সামনে আয়নার মতো হয়ে যাবে। কি মনে করেন, হবে না? হবে না? 1 নাম্বার শিখে যদি এই অবস্থা হয়, তা আর বাকি 15 নাম্বার শিখলে আপনাদের পাওয়ারের সুরে তো রাস্তা খালি মানুষের খুন নেয়া ফালাই দিবেন। গুতার এই মেয়া রাস্তা ছাড়ো মেয়া, শুলু কিছু ভিক্ষে আইছি না, চিনুনি আমারে। কি বেড়াগিরি! চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখলে ওরে আল্লাহ, ওর গুতার সুরে মানুষ গম খেতে পড়ে, আর গম হে খায় চুরি করে। হ্যাঁ, আর এতে এমনই হওয়ার দরকার, খুশি এমনই হওয়ার দরকার। এরপরে মুফরাদ মুনসারিফ, জারে মাজরায়ে সহি। জারে মাজরায়ে সহি মানে সহির কায়মুকাম, স্থলাভিষিক্ত, ডাইরেক্ট সে অরিজিনাল সহি না, কিন্তু সহির কায়মুকাম। এটার চিহ্ন কি, কিভাবে চিনবো? এটার চিহ্ন হইলো যে ইসিমটা শেষে ওয়াও অথবা ইয়া হবে, তার পূর্বে সাকিন হবে। বলেন, যেমন এখানেই দেখেন দালবুন, জবিউন, দালবুন, জবিউন। দেখেন এখানে কি হয়েছে, শেষে ওয়াও অথবা ইয়া, তার পূর্বে কি সাকিন হয়েছে। এইটাই আলামত হইলো জারে মাজরায়ে সহির। যত ইসিম এই ধরনের পাবেন যে শেষে ওয়াও হয়েছে অথবা ইয়া হয়েছে এবং তার পূর্বে সাকিন হয়েছে, জারে মাজরায়ে সহি এর 3টা পদ্ধতি আছে, 3টা চিহ্ন আছে, 3টা আলামত আছে। তার মধ্যে একটি হইলো এটা, শেষে ওয়াও। এই পানি কই থেকে পড়ে? বৃষ্টি হইতেছে? আচ্ছা, বৃষ্টি হইতেছে, আগে পড়ে নাই, এখন পড়তেছে। আচ্ছা, জারে মাজরায়ে সহি চিনার পদ্ধতি কয়টি? 3টি। একটা হলো শেষে ওয়াও অথবা ইয়া হবে। বলেন, ওয়াও অথবা ইয়া হবে এবং তার পূর্বে সাকিন হবে। শেষে ওয়াও অথবা ইয়া হবে, তার পূর্বে সাকিন হবে। যেমন দালবুন, জবিউন। আরেকটা হলো ওয়াও এর পূর্বে পেশ হবে। বলেন, যেরকম কুফুয়ান, হুজুওয়ান। কথা বুঝেন নাই? কুফুওয়ান, হুজুওয়ান, এগুলো জারে মাজরায়ে সহি। এগুলো কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ান, হুজুওয়ান, এই কি হইলো? ওয়াও এর পূর্বে কি হয়েছে? জুম্মা হয়েছে, পেশ হয়েছে। এটা কি হইলো? জারে মাজরায়ে সহি। আর 3 নাম্বার আলামত হলো শেষে ওয়াও অথবা ইয়া তাসদিদ ওয়ালা হবে। যেরকম ওলিয়ুন, আলিয়ুন। কথা বুঝে আসছে? হ্যাঁ, তাকিয়ুন, নাকিয়ুন, এই ধরনের যা আছে। আদুবুন। কথা বুঝে আসছে? শেষে ওয়াও অথবা ইয়া যদি তাসদিদ ওয়ালা হয়, ওয়াও অথবা ইয়া যদি মুসাদ্দাদ হয়, তাসদিদ ওয়ালা হয়, তাহলে এটাও কি হবে? জারে মাজরায়ে সহি হবে। কথা বুঝে আসছে? তাহলে জারে মাজরায়ে সহি চিনার 3টা পদ্ধতি বললাম আমি আপনাদেরকে। একটা হলো গিয়ে শেষে ওয়াও অথবা ইয়া হবে, তার পূর্বে সাকিন হবে। আর 2য় নম্বর পদ্ধতি হলো হ্যাঁ, ওয়াও এর পূর্বে জুম্মা হবে, যেরকম কুফুয়ান, হুজুওয়ান। আর 3 নাম্বার হলো ওয়াও ইয়া মুসাদ্দাদ ওয়ালা হবে, তাসদিদ ওয়ালা হবে। আলিয়ুন, ওলিয়ুন, আদুবুন ইত্যাদি ইত্যাদি যা আছে। কথা বুঝে আসছে? তাহলে এই ধরনের চিহ্ন পাইলেই আপনি কি বলবেন? জারে মাজরায়ে সহি। ওই যে যেরকম আবুন থেকে উবাইয়ুন, আখুন থেকে উখাইয়ুন, আসমায়ে সিত্তা মুকাব্বারা 6টা পড়ছেন না? এগুলোর শেষেও যদি কি হয়? তাসদিদ হয়, তাহলে এটা কি হয়ে যাবে? জারে মাজরায়ে সহি হয়ে যাবে। 3 নাম্বার হলো জমা মুকাসসার মুনসারিফ। এইগুলো নিয়ে আলোচনা আর কত করব? জমায়ে তাকসিরের আলোচনা করতে করতে অনেক লম্বা চূড়া আলোচনা করছি, এখন আর এখানে আলোচনা করব না। যারা নাকি আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলবো, এর আগের দরস, এরপরে তারও আগের দরস, প্রায় প্রত্যেকটা দরসের মধ্যে জমা মুকাসসারের আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে, এর চিহ্নও আছে। যার মধ্যে ওয়াহেদের ভিত্তিটা ঠিক থাকবে না। জমা মুকাসসার ওই জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের ভিত্তি ঠিক থাকবে না। কথা বুঝে আসছেনি? রাজুলুন থেকে রিজালুন, কালামুন থেকে আকলামুন ইত্যাদি যা আছে
কালবুন থেকে কিলাবুন, যত এই ধরনের আছে রাসূলুন থেকে রুসুলুন, কিতাবুন থেকে কুতুবুন। কথা বুঝছেন নি? এমন হাজার হাজার যত শব্দ সব জমা মুকাসসার, সব কি হবে? জমা মুকাসসার। কিন্তু প্রশ্ন হলো জমা মুকাসসার হইয়া মুনসারিফ এটা কিভাবে চিনবো? তাহলে বোঝা গেল যেহেতু মুনসারিফ এখানে আছে, জমা মুকাসসার গায়রে মুনসারিফও আছে। আর মুনসারিফ দিল কেন? এটা শুধু বুঝার ব্যাপার। তাহলে বোঝা গেল জমা মুকাসসার দুই প্রকার। বলেন জমা মুকাসসার কয় প্রকার? জমা মুকাসসার মুনসারিফ, জমা মুকাসসার গায়রে মুনসারিফ। জমা মুকাসসার মুনসারিফের আলামত তো বললাম, আর জমা মুকাসসার গায়রে মুনসারিফের আলামত হলো জমা মুনতাহুল জুমু হওয়া। বলেন কি হওয়া? জমা মুনতাহাল জুমু হওয়া। জমা মুকাসসার গায়রে মুনসারিফের চিহ্ন কি? জমা মুনতাহাল জুমু হওয়া। এখন জমা মুনতাহাল জুমু কিভাবে চিনবো? জমা মুনতাহাল জুমু চিনার তিনটি আলামত। বলেন কয়টি আলামত? জমার যে একটা আলিফ হবে এটাকে আলিফে জমা বলা হবে। এই আলিফে জমার পরে দুই হরফ হবে এবং প্রথমটা কাসরা হবে। যেরকম মাসাজিদু, এই যে মাসা, এই সিনের সাথে যে আলিফটা এটা আলিফে জমা, এরপরে জিদু দুই হরফ হইছে আর প্রথমটা কাসরা হইছে। কথা বুঝে নাই? মাসাবিহু, মাফাতিহু, কথা বুঝছেন? এই সবগুলো আলিফে জমা হয়েছে, আলিফে জমার পরে দুই হরফ হয়েছে, এর প্রথম হরফটা কাসরা হয়েছে। এটা জমা মুনতাহুল জুমুর এক নাম্বার চিহ্ন। আবার বলছি, জমা মুনতাহুল জুমুর তিনটি আলামত। আলিফে জমার পর দুই হরফ হবে এবং প্রথম হরফটা কাসরা হবে। বলেন জমা মুনতাহুল জুমুর কয়টি আলামত? এক নাম্বার কাসরা হবে। দুই নাম্বার আলামত আলিফে জমার পরে তাসদিদওয়ালা হরফ হবে, মুসাদ্দাদ। যেরকম দাওয়াবু, খাওয়াসু, আওয়ামু, মুদাররু। কথা বুঝছেন নাই? আলিফে জমার পরে তাসদিদওয়ালা হরফ আসলেই এটাও জমা মুনতাহুল জুমু হয়ে যাবে, এটা জমা মুকাসসার গায়রে মুনসারিফ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন নাকি? আর তিন নাম্বার আলামত হলো আলিফে জমার পরে তিন হরফ বিশিষ্ট হবে এবং মাঝখানের হরফটা সাকিন হবে, সাকিনুল আওসাত হবে। মাঝখানেরটা কি হবে? সাকিন হবে, সাকিনুল আওসাত হবে। কি বললাম? আলিফে জমার পরে তিন হরফ হবে আর মাঝখানেরটা সাকিন হবে, যাকে সাকিনুল আওসাত বলে। মাঝখানেরটা সাকিন। যেরকম মাসাবিহু, মাফাতিহু, মানাদিলু, আযাহিকু। কথা বুঝে নেই? তো এইগুলো সবগুলোর খেয়াল করছেন, আলিফে জমার পরে তিনটি করে হরফ হয়েছে এবং মাঝখানের হরফ প্রত্যেকটার কি হয়েছে? সাকিন হয়েছে। এটাকে বলা হবে জমা মুকাসসার গায়রে মুনসারিফ। জমা মুকাসসার গায়রে মুনসারিফ। এবার যে জমাটা জমা মুকাসসার হওয়ার পরে গায়রে মুনসারিফের মানে জমা মুনতাহুল জুমুর এই তিনটি আলামতের কোনো আলামত পাওয়া যাবে না, শুধু জমা মুকাসসারই হয়েছে, এইটা জমা মুকাসসার মুনসারিফ হবে। বুঝেই নেই কথাটা? বলেন তো রাজুলুনের জমা রিজালুন, এখানে কি জমা মুনতাহুল জুমুর তিন আলামতের কোনো আলামত আছে? আলিফে জমার পরে তাসদিদ আছে, রিজালুনের মধ্যে আলিফে জমার পরে দুই হরফ আছে, প্রথমটা কাসরা এরকম আছে, আলিফে জমার পরে তিন হরফ, মাঝখানেরটা সাকিন এমন হয়েছে। কিতাবুনের জমা কুতুবুন, বলেন জমা মুনতাহুল জুমুর তিন আলামতের কোন আলামত আছে কুতুবুনের মধ্যে? তাহলে বলেন রিজালুন, কুতুবুন, কিলাবুন, আকলামুন। এই যে জমা মুনতাহুল জুমুগুলো এমন হাজার হাজার যা আছে, এইগুলো কি হবে? জমা মুকাসসার মুনসারিফ। এই হলো আলামত। এবার বুঝে নিন কত জিনিস, কত রহস্য, কত তথ্য উপাত্ত এখানে রয়েছে, আর আমরা এমনি শুধু পড়ায় যাই। তিনটাই পড়াইতে আমার গাম ছুটে যাইতেছে, ঘন্টাকে ঘন্টা পড়াই বুঝাইতে বুঝাইতে হয়ে যাইতেছে। শুরু কিছি ওই গতকালকে শুরু করছি, এখনো তা ওই শুরুতেই পড়ে রয়েছি, আরো কত সময় যায় আল্লাহ জানে। এইরকম ভাবে তাহকিক করে যখন নাকি আপনি আয়ত্ত করবেন, তাহলে আপনি বাহাদুরের বাচ্চার মতো এবারত পড়বেন, মানুষকেও পড়াইতে পারবেন। আপনার তাহকিক, আপনার রিচার্জে কেউ ভুল ধরতে পারবে না, কলম ধরতে পারবে না। কথা বুঝে আসছেনি? এখন আপাতত আজান যেহেতু হয়ে গেছে, এই 3টা পর্যন্ত থাক, এরপরে ইনশাল্লাহ নামাজের পর আবার শুরু হবে। এরপরে আরো অনেক কিছু রয়ে গেছে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। এর ফাঁকে যতটুকু হয়েছে আপনারা এইগুলো ইয়াদ করে ফেলবেন। এখনো আধা ঘন্টা বাকি আছে, এই সময়টা এজরা করেন। ঠিক আছে, ওই করে